हमारी तिरंगा बाइक रैली यात्रा हमारे जिला हावड़ा जिला के नेतृत्व में निकाली गई है और इसे हिंदुत्व को जोड़ने के लिए हमारे जितने हिंदू भाई लोग पीछे छूट रहे हैं उनके जोड़ने के लिए एक सद्भावना यात्रा भी इसे बोलेंगे। पहले ऐसा रैली देखा नहीं किया, इस बार आप लोग क्या क्या विशेष कुछ ध्यान किए? पहले जो पीछे वाली सरकार थी हमारी हिंदुत्व को आगे नहीं बढ़ने दे रही थी, जो कि हम लोग अभी दबे कुचले महसूस कर रहे थे। इस संगठन को भी दबा के कुचला के रखा गया था, लेकिन ये नई एक सरकार आने के बाद हिंदुत्व की परचम और हिंदुत्व नया बंगाल हिंदुत्व बंगाल एक उजागर हुआ है, जिससे हम लोग आज खुल के एक हिंदू का नारा और हमारे तिरंगा की सम्मान के लिए आगे बढ़ सकते हैं। आगे क्या ऐसा रैली क्या करने नहीं दिया जाता था कि आप लोग को रोक दिया जाता था? आगे तो हम लोग को कोर्ट से परमिशन लेना पड़ता था। आज के डेट में हमारी रैली तो बिना परमिशन की चल रही है। सिर्फ हमारे एक लेटर दिया जा रहा है, जिससे ये इतनी बड़ी रैली को कोई भी असुविधा नहीं हो रही है, जहाँ पर प्रशासन भी हमारा बहुत सहयोग कर रहा है। हिंदू का बात दबाया जाता था, आवाज़ हिंदू का बात दबाया जाता था, तभी ये हालत आज हमारे हिंदुत्व को खुल के सब सामने आए हैं। इसमें सब धर्म के लोग आए हैं। इसमें देखने को आपको ये जो पद यात्रा था या बाइक रैली थी, इसमें हर प्रकार के लोग शामिल थे। यहाँ पर हर धर्म से थे और ये एक जुट हिंदुत्व और मुसलमान की सबकी जुट से ये यात्रा निकाली गई। ऐसा नहीं है कि हमारा धर्म हमें सनातन धर्म बहुत पवित्र सिखाता है, सबका साथ सबका विकास और सबको साथ में लेने का विश्वास रखता है। हमारा धर्म ही हमारा पहचान है। इस बाइक रैली से क्या संदेश दे रहे हैं? इस बाइक रैली से यही संदेश दे रहे हैं, हमारे हिंदू भाई जितने भी पीछे छूट रहे हैं, कृपया करके अनुरोध करके हम लोग के साथ में जुड़े और एक अच्छे हिंदुत्व और एक हिंदू समाज का हिंदू मोर्चा का बैनर तले आके एक हिंदू संगठन को एक नई ऊंचाई पे और नई मजबूती पे ले जाएं। और ये आपका नाम? मेरा नाम रितेश पांडे, प्रदेश अध्यक्ष हिंदू मोर्चा। এই স্বাধীনতা দিবস এত বাংলাতে দেখতে পাননি। বাংলাতে অন্য কিছু আপনি দেখতে পারবেন না। এই 4 মই পরে আপনারা সবাই দেখতে পাচ্ছেন তারা কীরকম ভাগুয়া নিয়ে সবাই আজকে আমরা সবাই তিরঙ্গা যাত্রা করেছি। এটা হিন্দু মোর্চা আমাদের আছে কাজীপাড়া থেকে বেলুরমাঠ। এটা বিশাল বাইক র্যালি, যা আমরা সব সুস্থভাবে কোনো দুর্ঘটনা या কোনো এরকম কোনো কিছু হয়নি। আমরা খুব সুস্থভাবে রাস্তাও কোনো অসুবিধা নেই। আমরা বেলুরমাঠে এসে খুব শান্তিভাবে শেষ করেছি। আর আমরা খুব আজাদি আর আমরা যা স্বপ্ন রাত্রিবেলা দেখছি দিনের বেলা আমাদের স্বপ্নটাও সাকার হয়ে যাচ্ছে, এটাই বলার আছে। এই যে আজকের দিনটা অন্য বছর কিরম কাটাতেন আর আজকে ডিফারেন্স? দাদা অন্য বছর আমাদের পুলিশ পারমিশন দিত না, রাজনৈতিক দল আমাদের শাসক যা ছিল ওরা সাপোর্ট করতো না। আজকে দেখুন যত লোক কেউ কোনো সংগঠন থেকে জড়িত আছে, আমাদের কোনো লেনা দেনা নেই দাদা। আমরা ভারতবর্ষের জন্য আমরা তিরঙ্গা যাত্রা বের করেছি, সবাই একদম আজাদ, যাকে বলে আজাদি। আমরা পশ্চিমবাংলায় আমরা আজাদি আজকে ফিল করছি, এর আগে আমরা আজাদ ছিলাম না। আমরা ঘুটে কোনো তিরঙ্গা যাত্রা করলে একটা এই কামারিয়ার জন্য একটা রাস্তায় জল নিয়ে বসার জন্যে দাদা আমাদেরকে না এখানে জিজ্ঞেস করতে হয় কি দাদা আমরা বসতে পারি, ওরা বলে না দরকার নেই, অনেক ক্যাম্প আছে। তাহলে দাদা আজকে আমরা ভারত স্বতন্ত্র 1947-এ হয়েছে, লেকিন আমরা দেখছি কি পশ্চিম বাংলা এই বছর 2024-এ আজাদ হয়েছে। 80 বছর পর আজাদি মিলল নাকি? সত্যি মনে তো এটাই হচ্ছে দাদা। কি মনে হচ্ছে? এটাই মনে হচ্ছে 80 বছর পরে আমরা বাংলা আজকে আজাদ হয়েছে। আপনার নাম? আমার নাম রাজেন সিং। স্বাধীন হলো এই প্রশ্নটা সাধারণ মানুষ এটা নিচ্ছে, যা সকাল থেকে নিয়ে এখন 3:30 অবধি প্রতিটা ঘরে প্রতিটা পাড়াতে যেভাবে ঝন্ডা তোলন হয়েছে, হর ঘর তিরঙ্গা, দেশের প্রধানমন্ত্রীর কথা শুনে যেরকম মানুষ তিরঙ্গা বাড়ি বেঁধেছে, তার সাথে সাথে ক্লাব নিয়ে আর স্কুলে যেভাবে স্বতন্ত্রতা দিবস নিয়ে মানুষ উৎসাহে আছে, পাড়ার লোক উৎসাহে আছে। আপনি দেখছেন 3:30 সময় কাজীপাড়া থেকে নিয়ে এইখানে অবধি হিন্দু মোর্চা যেভাবে বিশাল পদযাত্রা বের করেছে। কোথাও ডান্স কম্পিটিশন হচ্ছে, কোথাও টুর্নামেন্ট হচ্ছে, ক্রিকেট
ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, কোথাও ভারত মাতার পূজন হচ্ছে, যেভাবে মানুষ উৎসাহে আছে এটা কোথাও সন্দেহ নেই কি পশ্চিমবাংলার মানুষ স্বাধীনতার 80 বছর পরে স্বাধীনতার আসল এটা মানতে চলেছে। তার সাথে যেভাবে এবার বন্দে মাতরম, পুরো বন্দে মাতরম যেভাবে গান মানে গানও গাওয়া হচ্ছে, ওটা নিয়ে আমরা খুব খুশি। আর আমরা মন দিয়ে পশ্চিমবাংলার মানুষ আর ভারতবর্ষের মানুষ মানে হওয়ার কারণে আমরা নিজের প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করে ধন্যবাদ বলছি যে উনি আমাদেরকে সাংবিধানিকভাবে স্বতন্ত্রতা দিয়েছেন কি আমরা বন্দে মাতরম পুরো গেতে পারি। উনাকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমরা পশ্চিমবাংলার মানুষকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি, যেভাবে উৎসাহে ওনারা স্বাধীনতা দিবস পালন করছেন। প্রতি বছর এই উৎসাহটা মানুষের বাড়তে যাবে। ধন্যবাদ।